আমলাহুম আইদুন ইয়াবতিশুনা বিহা, তাদের হাত আছে তারা ধরে না। আমলাহুম আয়ুন ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। আমলাহুম আযানু ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে ওরা শোনে না। আমলাহুম আযানু ইয়াসমাউনা বিহা উলদউ শুরাকাআকুম, আল্লাহ পাক বলেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনারা যাদেরকে আহ্বান করেন তাদেরকে আমার বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করতে বলেন, তারা কিছুই করতে পারবে না। আপনি কাদেরকে আহ্বান করেন? নবীজি এটা জানিয়েছে। এই উপস্থিতি যেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে যে একটা উপমা দাতা। সুতরাং আমরা কাফেররা যাদেরকে আহ্বান করে এরা কোনো কাজে আসবে না। আর আমরা মুসলমান কোনটা মাজার পূজারি করে, এটা কোন মাজার কিছু দিতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনটা যদি মাজার হতো, সবচেয়ে বড় মাজার হতো, কথা বলেন ঠিক কিনা? ওখানে দেখেন দোয়া করতে গিয়ে হাজী যারা আছে জিজ্ঞেস করেন, ওখানে যদি কেউ কিছু চাইতে চায় সঙ্গে সঙ্গে বলি ইয়া হাজী হুজ্জাতুল হারাম, এখানে চাও না কাবার মালিকের কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশে অনেক আলেম পর্যন্ত জানে না মাজার পূজারে যায়, তারাও কিন্তু সঙ্গ দেয়, কথা বলেন না কে? অনেক আলেম পর্যন্ত উচিত ছিল ওই দেশে পুলিশ পর্যন্ত জানে কোনটা হারাম। আর আমাদের দেশে 144 ডিগ্রি সেলসিয়াসে অনেক আলেমরা পর্যন্ত হারাম খেয়ে শেষ করছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন দোয়া করতে হলে কার কাছে করা লাগবে? তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। এছাড়া পৃথিবীর কেউ মারা যাওয়ার পরে দেখে না, শোনে না, কিন্তু আল্লাহর মউত নেই, তিনি কিন্তু জীবিত, তিনি সবকিছু শোনেন আর দেখেন। এটা কিভাবে আমরা পেলাম? চিন্তার বিষয়। আল্লাহ পাক বলেন কোরআনে আছে, ইন্নাল্লাহা সামিউম বাসীর, সূরা হজের 73 নম্বর আয়াত। সকলে বলে আল্লাহু আকবার। ইন্নাল্লাহ মানে নিশ্চয়, এখানে যারা আলেম আছে জিজ্ঞেস করেন সামিউম মানে সর্বশ্রোতাকে। বলেন বলেন সামিউম মানে সর্বশ্রোতা মহান আল্লাহ রাব্বুল আলামিন। বাসীর মানে তিনি চক্ষু দিয়ে দেখেন। সুতরাং আমরা দোয়া করতে হলে তার কাছে করা লাগবে, যিনি সবচেয়ে আমাদের বিপদে আপদে বালা মুসিবতে সবকিছু আমাদের মুক্তি দিয়ে দেন। তিনি কে? এখানে আল্লাহ পাক বলেন কবে সমুদ্রের ভিতরে ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন, তিনি শুনেছিলেন। তিনি কে? দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকলে বলে আল্লাহু আকবার। গভীর সমুদ্রের ভিতরে ডাক বাঁচানোর মতো কেউ ছিল না, ছিল কে? ইউনূস আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। সঙ্গে সঙ্গে আমরাও মা ও বোন যারা আছে বিপদে পড়লে মুসিবতে পড়লে অবশ্যই এই দোয়া বললে, যদি খালিস নিয়াতে যদি আল্লাহর উপর ভরসা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের প্রতিহত করবেন। তোর পাহাড়ে গিয়ে ডাক দিয়েছে, শুনেছিলেন সে আল্লাহ। বদর প্রান্তরে সিজদায় করে ডাক দিয়েছিলেন, তিনিও কিন্তু শুনেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই উপস্থিতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখনো জানিয়েছেন, তোমরা যেই জায়গায় থাকো না কেন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব। আর দোয়া কবুল করার প্রতিশ্রুতি কিন্তু আমি আল্লাহ দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমি সবচেয়ে তোমার সন্নিকটে, শাহরদের নিকটে আমি আছি। কোরআন জানিয়েছে ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ দাআন ফালিয়াস্তাজিবুনি ওয়ালিয়ুমিনু বি ওয়ালাআল্লাহুম ইয়ারশুদুন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা বাকারা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 186 নম্বর আয়াত থেকে বলছি। আল্লাহ পাক বলেন ওয়াইদা মানে যখন সাআলাকা ইবাদি, বান্দা যখন জিজ্ঞেস করে, আল্লাহ পাক বলেন আমার ব্যাপারে, ফা ইন্নী করিব
আমি সবচেয়ে বান্দার নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমার কাছে প্রার্থনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রার্থনা কবুল আর মঞ্জুর করে নিই। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি ওয়ালাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন বান্দারা যাতে আমার কাছে দোয়া করে প্রার্থনা করে তাদের আমার হুকুম মান্য করা প্রত্যেকটা বান্দার একান্ত কর্তব্য আর ফরজ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার কাছে প্রার্থনা করে তাহলে আমার হুকুম মান্য করা প্রত্যেকটা বান্দার উপর কর্তব্য এবং ফরজ। এই উপস্থিতি এখন আসেন আমরা দোয়া করতে হলে কার কাছে করব? যে আল্লাহ দোয়া করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, কবুল করার জন্য তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন, আহ্বান জানাচ্ছে। সে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। এখন কারো কারো মনের অবস্থা এইরকম হতে পারে আমরা আল্লাহকে ডাকছি কিন্তু তাকে সাড়া পাচ্ছি না, কারণটা কি? আল্লাহ নিজেই তুমি ডাক দিতে বলেছো, আমরা এত ডাকা ডাকি করছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না, এর কারণটা কি? কারণ আমাদের দুনিয়াতে যেমন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করা লাগবে, দরখাস্ত জমা দেওয়া লাগবে, আবেদন পত্র জমা দেওয়া লাগবে, এরপরে তোমাদের তাড়াহুড়া করলে চলবে? কথা বলেন। আপনাকে অপেক্ষা করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমার কাছে কিছু নিয়ম আছে দোয়া করার জন্য, সেই দিকে লক্ষ্য যদি না করে যদি দোয়া করো সারা জীবন দোয়া করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করব না। এখন আসেন দোয়া কবুল করার প্রথম নম্বর শর্ত আল্লাহ দিয়েছে। দোয়া কবুল করার প্রথম নম্বর শর্ত নেক আমল। কি বললাম? এখন নেক আমলটা কি? নেক আমল এটা নামাজ হতে পারে, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, দান সাদকা। এগুলো করার পরে যদি মহান আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। তাহলে প্রথম নম্বর শর্ত আমরা কি পেলাম? নেক আমল। নেক আমল মানে নামাজ হতে পারে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দান সাদকা। এগুলো করার পরে যদি দোয়া করে আল্লাহ পাক অবশ্যই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর শর্ত দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আল্লাহ পাক বলেন তওবা ইস্তেগফার তোমার জীবনে সবচেয়ে বড় একটা ইবাদত। আমরা নামাজ পড়ার পরেও কিন্তু নামাজ শেষে কিন্তু তওবা পড়ি কিনা? প্রত্যেকটা ইবাদতের দোয়া কবুল হওয়ার জন্য কিন্তু তওবা, আমাদের তওবা ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন ফাতাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا সকলে বলেন আল্লাহু আকবার। সূরা নূহ 10 থেকে 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফাকুলতু আস্তাগফিরু বান্দারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু নিশ্চয় অবশ্যই কানা গফফারা তিনি অত্যন্ত ক্ষমাশীল। কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আমি তোমাদের জন্য আকাশ থেকে অজস্র ধারা বৃষ্টি অবতীর্ণ করেন। কে? এই যে ক্ষেত খামারে আমাদের ফসল যেমন অজস্র বৃষ্টি দিয়ে আল্লাহ প্রমাণ দেন বান্দারা কখন কোন সময় কোন জিনিসটা প্রয়োজন আমি আল্লাহ তোমাদের আকাশ থেকে অজস্র ধারা বৃষ্টি অবতীর্ণ করি। তোমাদের মাল বাড়িয়ে দেয় কে? তোমাদের সন্তানাদি বাড়িয়ে দেয় কে? তাহলে এই বিশ্বাস আমাদের দরকার আছে না? রাখার দরকার আছে না নেই? আজ আমরা ভুলে যাই সম্পদ দেওয়ার মালিক যে মহান আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান দেওয়ার মালিক কে?
আর মা বোনরা সন্তান না তোর বুঝে না করার কারণে ভরসা হারিয়ে ফেলে, তাগুতের উপর ভরসা করে। কথা বলেন ঠিক কিনা? অনেক মাজার আছে, যে ভেন্না বাড়ি নাম শুনেছেন, অনেক দেওয়ান বাগি আছে, লিটন দেওয়ান নাম শুনেছেন। অনেকে বলে হাত থেকে নাকি অতীত বর্তমান ভবিষ্যতের কথা বলে দিতে পারে। আমার মনে হয় সামনে সকালে ঐক্য হয়ে এইসব বাতিল পীরকে এদেশ থেকে চিরকালে বিদায় করে দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? কারণ এরা সবচেয়ে মানুষের ইসলামের বড় দুশমন এই পীর মাঝারি। এরা যতটা মানুষের ক্ষতি করছেন, অনেক আমাদের এলাকায় অনেক মানুষ আছে, ভাই আপনাদের এলাকা আছে না নাই? রাগ করেন না। এই মেয়ে ভাইয়ের আমাদের ওখানে তো হুজুর নামাজ পড়ি, কয় কিভাবে? কয় দিলে দিলে নামাজ পড়ি। তার মনে হুজুর এই কথা শিখায় না, তাতে তুই দিলে দিলে খাস, পেট ভরি খাস কেন? হঠাৎ করে একদিন জিজ্ঞেস করলাম তোর বাবা কি নামাজ পড়ে? আমার একটা জিনিস মনে হয়, আমরা হয়তো অত বিজ্ঞ আলেম না, কিন্তু মানুষের সামনে যখন কোরআনের তাফসীর করে আলোচনা করি, অনেক মানুষ না হলেও কিছু মানুষ অন্তত হেদায়েতের দিকে আসে। কথা বলেন ঠিক কিনা? তোর বাবা কি শেখায়? ওখানে গেলেই দেখি বেশিরভাগ গাঞ্জা টানে, ওখানে যায়। আমার মনে হয় তোর বাবাও গোপনে টানে। তা না হলে একটা মানুষ ওখান থেকে আসার পরে আমি নামাজি দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? এরা কি মেয়ে ভাই, ওরা খালি আদবটা শেখায়। দুই হাত দিয়ে দেখবেন বসে বুকে খাবার, মুখে চুমু খায়, কি মহব্বত। আহারে, কিছুদিন আগে একটা ঘটনা, জানাজায় মারা গিয়েছে আমাদের আরমবাড়ি এক গফুর মাওলানা জিহাদি, নাম শুনেছেন? হঠাৎ করে আমরা কাউন্সিলের ইমাম সাহেব, আমার শ্রদ্ধেয় ছোট ভাই আমিরুল ইসলাম, উনি জামাই, আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সুপারিনটেনডেন্ট রফিউদ্দিন দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সবাই বক্তব্য দিচ্ছে, তার আশেকান জাকেরান মুরিদানেরা বক্তব্য দিচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সঠিক হয়েছে? বিশাল টুপি মাথায় দিয়ে জুব্বা করে দাঁড়িয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি মনে মনে চিন্তা করছি ভিতরে কি আছে তো বোঝাই যাচ্ছে। শয়তানে কি তাড়াতে পারে না? এটা কিভাবে ওরা ভালো কাজ করবে? কিছুক্ষণ পরে এরকম ঘোষণা আসছে যে আমার জানাজা, ওরা ছেলেকে বলে গেছে আমার জানাজাকে অমুক, আমার ভক্ত, বেশি ভক্ত মুরিদ। হঠাৎ করে মুরিদের দিকে তাকিয়ে দেখলাম দাড়িও নেই, কিছু নেই। প্রথম যখন এভাবে আল্লাহু আকবার তাকবীর দিয়েছে, আল্লাহ না আল্লাহু আকবার, আমি মনে মনে চিন্তা করছি না জানি 5 তাকবীর দিয়ে দেয় কিনা। সত্যি 5 তাকবীর দিয়ে বিশাল একটা হট্টগোল শুরু হয়ে গেছে। একজন সঙ্গে সঙ্গে আমার মনে হয় ও জানাজার নিয়াত জানে না, যে এর নাম হচ্ছে গফুর জিহাদি। ওনার উচিত ছিল মারা যাওয়ার পরে দেখেন একটা হক্কানি আলেমদের নসিহত না করে যায়, আমার মনে হয় ওযু করতেও জানে না, এই মানুষ দিয়ে জানাজা করাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে তোমরা এমন কোন আহ্বান করবে না যে আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দেয়, তোমাদের তলদেশে নদী প্রবাহিত, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ পাক তোমাদের ধন সম্পদ দেয়, মাল দেয়, এই সব কিছু বাড়িয়ে দেয়। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব আশা করছো না? সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলেন দোয়া কবুল হলো নুসরাতুন নাওয়াজিরি ফিল আহওয়ালিল আকাবির, গ্রন্থে কার উল্লেখ আছে, একটু কান লাগান, এখানে শিক্ষা আছে। মুসা আলাইহিস সালামের জামানায় একটা বিশাল দুর্ভিক্ষ দেখা দিল। বনি ইসরাঈলরা চিন্তা করলো যে আমরা দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু মুসা আমাদের নবী, মহান আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কখনো ফেলে দেবে না। আল্লাহ কি নবীদের দোয়া ফেলে দেয়? কথা বলুন। সব বনি ইসরাঈল বলবেন দেশে মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসা আমাদের জন্য একটু দোয়া করুন, আমরা যেন এই দুর্ভিক্ষ থেকে যেন মুক্তি পেয়ে যাই।
মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা আগামীকাল অমুক ময়দানে উপস্থিত হও। সেখানে 70,000 বনী ইসরাইল ময়দানে উপস্থিত হয়েছিল। ওখানে মুসা আলাইহিস সালামকে সকলকে সামনে রেখে যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন কঠিন মুসিবতে আছে, আল্লাহ তুমি এই দুর্ভিক্ষটা দূর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন না। বিশাল চিন্তার বিষয়। বনী ইসরাইল চিন্তা করতেন, মুসা নবী তো আল্লাহ কবুল করল না। সকলে বলে আল্লাহু আকবার। সূরা মারিয়াম 16 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী মুসা, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওয়ালাম ইয়াকুন বিদুআই রব্বি শাকিয়্যা, আমি জীবনে কোনোদিন দোয়া করতে গিয়ে বিলম্ব হয়নি, দেরি হয়নি। কিন্তু আল্লাহ কেন তুমি দোয়া আমার কবুল করলে না? যে এইরকম যদি আমাদের এখানে যদি বিজ্ঞ যদি একটা আলেম, হক্কানি আলেম যদি দোয়া করে, এখানে শিক্ষার বিষয় আছে, তাহলে ও আলেম কিন্তু ভালো মানুষ। হক্কানি পীরও যদি দোয়া করে, কিন্তু আমাদের ভিতরে অনেক নিকৃষ্ট খারাপ মানুষ আছে, এদের দিয়ে দোয়া করলে দোয়া শামিল হয়ে গেল, আল্লাহ তো সব কবুল করে নিল। মনে মনে আমরা চিন্তা একটা খারাপ আসবে যে আল্লাহ ওয়ালা লোক দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না কেন? ঠিক মুসা নবীর এরকম আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দেবে, মুসা 69,999 জনের মধ্যে একজন এমন একটা পাপিষ্ঠ বান্দা আছে, 40 বছর লাগাতা আমার আল্লাহর নাম পর্যন্ত নেই নাই, এমন গুনাহগার বান্দা এই দলের ভিতরে আছে। সে যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি রহমত দিব না। মুসা সাহেব বুঝতে পারলেন 69,999 জনের ভিতরে অনেক উচ্চ লেভেল থেকে অনেকজন এরকম ঘোষণা দিতে শুরু করলেন যে কেমন পাপিষ্ঠ বান্দা আছো, এই দলের ভিতর থেকে বের হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত বের না হবে তোমার কারণে আমরা দুর্ভিক্ষ থেকে দূর হতে পারছি না। এই ঘোষণা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ঠ নিকৃষ্ট ব্যক্তির কানে যখন কানের আওয়াজটা যখন পৌঁছে গেল, বেচারি চিন্তা করলো যে আমি যদি এখন এই মুহূর্তে যদি বের হয়ে যাই, তাহলে আমাকে সবাই চিনে নেবে যে আমি সবচেয়ে বড় অপরাধী। কথা বলুন ঠিক কিনা? তিনি চিন্তা করেন, এদিকে তাকানোর বের হওয়ার সুযোগ খুঁজলেন, কিন্তু বের হওয়ার সুযোগ পাচ্ছিলেন না। তিনি আবার মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখান থেকে বের যদি না হই, মুসা আলাইহিস সালাম ওহীর মাধ্যমে কিন্তু জানতে পারবে। বেচারি বিশাল চিন্তায় পড়ে গেলেন, কঠিন একটা মুসিবতের মধ্যে পড়ে গেলেন। জীবনে কোনোদিন এরকম মুসিবতে পড়েনি। এই মুহূর্তে আমি যেতেও পারছি না, বের হতে পারছি না। মহান আল্লাহর কাছে তওবা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সকলে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, তওবা করো ইলাল্লাহি, কার কাছে? এখানে তাওবাতান নাসুহা মানে একজন ব্যক্তির নাম না। নাসুহা তওবা, এমন তওবা করো তাওবাতান নাসুহা, ওই ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন তওবা করলে রব্বুল আলামিন জীবনে কোনোদিন এরকম মুসিবতে পড়ে, আজ থেকে আমি তওবা করলাম, তোমার থেকে ফিরে আসলাম, বাদ বাকি জীবনটা যতদিন হায়াত থাকবে রব্বুল আলামিন তোমার ইসলামের জন্য আমি প্রবেশ করলাম, ইসলামের যাবতীয় বিধিবিধানকে আমি মেনে নিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আকাশে মেঘ দেখা দিলেন, বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সিজদা অবস্থা আছে। তিনি মনে মনে চিন্তা করলেন, রব্বুল আলামিন ওই যে পাপিষ্ঠ বান্দা এখনো তো এখান থেকে বের হয় নাই, তুমি কেন তোমার রহমত দিলে? সঙ্গে সঙ্গে কবির ভাষায় জানিয়েছেন যে যার কারণে কবির ভাষায় জানিয়েছেন, তোমরা যদি হাজারো মূর্তি পূজারী হও, হাজারো যদি কবর পূজারী হও, তাহলে অবশ্যই আল্লাহ পাক বলেন ফিরে আসো কথাকার। আজ থেকে আমরা অন্তত যদি এরকম মাজার পূজার আছে, এই মুহূর্তে ফিরে আসা লাগবে। এই মুহূর্তে আমাদেরকে তওবা করা লাগবে, অনুশোচনা করা লাগবে। এখান থেকে আমরা শিক্ষা পেলাম
সঙ্গে সঙ্গে তওবা অনুশোচনা করে, কারণ আল্লাহ পাক বলেন দুনিয়ার সব দরবার হচ্ছে হতাশার দরবার, আর আমি আল্লাহর দরবার কোনো হতাশা এবং নিরাশা হওয়ার দরবার নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই ব্যক্তি তওবাকারী, ওই ব্যক্তির ন্যায় যার কোন গুনাহ নেই, সে নিষ্পাপে পরিণতি হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন মুসা, আল্লাহ বলেন হে রব্বুল আলামিন, ওই ব্যক্তিকে আমাকে একটু পরিচয় করে দাও, আমি দেখতে চাই। যার কারণে তোমার রহমতটা বন্ধ ছিল, ওই ব্যক্তিকে আমাকে একটু দেখার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা, মুসা যে সময় সবচেয়ে বড় অপরাধী ছিল আমি আল্লাহ পরিচয় করে দেই নাই, আজও আমি ওই ব্যক্তিকে পরিচয় করে দিলাম না। সকলে বলি সুবহানাল্লাহ। হাজারো যদি তওবাকারী যদি আমরা হই, তাহলে মহান আল্লাহ থেকে ফিরে আসলে আল্লাহ আমাদের তওবা যদি তওবাতান নাসুহার মতো যদি তওবা করি, আল্লাহর কসম ওই ব্যক্তির জন্য যে রহমত দিয়েছে, আমাদের আল্লাহ বালা মুসিবত দূর করে রহমত নাজিল করবে। সকলে বলি সুবহানাল্লাহ। দোয়া কবুল হওয়ার জন্য তৃতীয় নম্বর শর্ত ইসমে আযম। ইসমে আযম এটা কি জিনিস? তবে ইসমে আযম দিয়ে যদি ওসিলা দ্বারা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে। তবে ইসমে আযমটা কি এখনো সঠিকভাবে নির্ধারণ করা হয় নাই। তবে বিভিন্ন ওলামা ইকরামগণ, মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ গবেষণা করে পেয়েছে আযমু আসমাউল আল হাজ্জুল কাইয়্যুম, ইসমে আযম থেকে হাজ্জুল কাইয়্যুম দ্বারা এখানে সমর্থন পাওয়া যায়। তাফসীরে কাবিনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। আবার আবু দাউদ শরীফে হাদিসে বর্ণিত আছে, বদর যুদ্ধের সময় 313 জন নিরস্ত্র সাহাবী আর 1000 ট্রেনিংপ্রাপ্ত পাওয়ারফুল কাফেরদের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, ওই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানদের কামিয়াবির জন্য দোয়া করেছিলেন। নবীজির মুখ দিয়ে জবান থেকে বিড়বিড় করে আওয়াজ আসছিল, ইয়া হাইয়ুল ইয়া কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মুসলমানদের ঐতিহাসিক বিজয় এনে দিয়েছিল। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না নেই? তাহলে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী দোয়া করেছিলেন মুসলমানদের বিজয়ের জন্য। আজকে আমরা বিশ্বনবীর উম্মত, অবশ্যই সামনে একটা আমাদের দিন আসবে, আর একটা মনে হয় যারা ইসলামী আন্দোলন করে এদের আর একটা গ্রন্থ মুসিবত আসবে, এটা পাড়ি দিতে পারলে ইসলামের আমাদের বিজয় সম্ভব। কথা বলুন ঠিক কিনা? আজহারি শুধু একটা কথা বলেছিল, একজন খেয়ে গেছে আর একজন প্রস্তুতি নিচ্ছে। এই এতটুকু বলা করার কারণে যার ঘাও সে বুঝতে পেরেছিল লেগে গিয়েছে। এই এতটুকু বলার কারণে তার মানে এখানে আমি যদি বলি অমুকের বিরুদ্ধে এখন লাগছে, এটা তো আমার দোষ না, তার নিজের দোষ। আপনার নিজের অপকর্ম আছে জন্য অবশ্যই অবশ্যই আপনার গায়ে লেগেছে। আমার ভাইরা, 17 বছর যে আমরা অন্তত 1628 জন যে দায়িত্ব ছিল, এই 28 জন 27 জন একজনের হাত ছিল খোলা। সেই ব্যক্তি হচ্ছে আপনার বুবু, নাউজুবিল্লাহ। এই একজন শুধু সব কথা বলে যত রকম অপকর্ম 1627 জনকে সবাই একটাই বলেছিল, তোমরা ইসলামের জন্য বিজয় না হয়। সবচেয়ে বেশি আঘাত হয়েছে 17 বছর জামাত ইসলামের পরে। কথা বলুন ঠিক কিনা? অনেক আলেমদেরকে নির্যাতন, জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে নিরীহভাবে হত্যা করেছে। কারণ একটাই, ইসলামিক কায়েম যদি প্রতিষ্ঠিত করতে চায়, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, এই আকিমুদ্দিন প্রতিষ্ঠিত করে, এটা ওরা চায় না। এক ইসলামের বিজয়ী হবে ওইসব ব্যক্তির জন্য যারা ইসলাম প্রিয় মানুষ, এদের লাভ হবে না, ক্ষতি হবে। আমাদের আজ থেকে শপথ নিতে হবে যে আমরা কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চলে, আমরা এটাই দেখতে চাই। কে আছে রাজি? ওদের হাত উঠান, সকলে বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। প্রধান বক্তার আগমন, আল্লাহ মাহবুবুর রহমানের আগমন, পলাশনগরবাসীর পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ।